সবার প্রথমে যে নেরেশনটি আছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে নেরেশন করব। তো এখানে 1 নাম্বার আছে হি সেড, সে বলল, আই অ্যাম টায়ার্ড, আমি হয়ে ক্লান্ত। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে আই অ্যাম টায়ার্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে কারণ এখানে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব আছে, তারপরে একটা অবজেক্ট আছে। তো যখন সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট থাকে তো ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। একটা সিম্পল সেন্টেন্স এটা, যেখানে শুধুমাত্র কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয় বা কোনো একটা বাক্য বলে দেওয়া হলে ওটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। তো বলছি হি সেড সে বললো আমি হয়ে ক্লান্ত। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা জয়নিং করব তো যদি সেড একাই থাকে তো ওটাই বসবে। যদি সেড টু থাকতো তাহলে ওর পরিবর্তে টোল্ড হতো, কিন্তু সেড যদি একাই থাকে টু না থাকে তাহলে সেড একাই থাকলে ও সেডটাই বসে যাবে ওখানে। তাহলে হি সেড লিখলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ওখানে দ্যাট হয়ে যায়, দ্যাট লিখলাম। হি সেড দ্যাট, তারপর হচ্ছে আই থাকলে হি হয়, যে হি সেড দ্যাট হি, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, টায়ার্ড থাকলে টায়ার্ডই হবে, ওটা তো চেঞ্জ হয় না। তাহলে সে বলল যে আমি হয় ক্লান্ত। এখন এই যে কথাটা, ওর বলা কথাটা যখন আমি বাইরে কাউকে থার্ড পারসন বা অন্য কারো কাছে শোনাবো তখন কীভাবে বলবো? হি সেড দ্যাট, সে বলেছিল যে সে হয় ক্লান্ত, এভাবে শোনাবো। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট হয়ে গেল। 2 নাম্বারটা আছে কি, সি সেড, সে বলল আই লাইক টি, আমার চা পছন্দ। তাহলে সি সেড, সেডটা সেডই হবে, সি সেড। এবার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট হলো। আইটাকে কী করবো, আইটাকে সি করবো, কারণ আই লাইক টিকে আমি চা পছন্দ করি এটা কে বললো? একটা মেয়ে বললো, তাই আয়ের পরিবর্তে এখানে সি হবে। এবার লাইক আছে, এখানে লাইক মানে ভার্বের 1 নম্বর যদি থাকে তাহলে ভার্বের 2 নম্বর হয়েছে, লাইকটা এখানে 2 নম্বর হয়েছে। তারপর টি অবজেক্ট আছে তো ওটাই হবে, আই লাইক টি। এখানে বলছে সি সেড, সে বলেছিল আমি চা পছন্দ করি, এটা ইনডাইরেক্টে কীভাবে বলবো? সি সেড দ্যাট সে লাইক টি, সে বলেছিল যে সে চা পছন্দ করে। 3 নাম্বারটা আছে দ্য বয় সেড, বালকটি বলেছিল আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এটা যখন আমরা ইনডাইরেক্টে করব কিভাবে করব? বলবো যে দ্য বয় সেড, তারপরে এই কমা ইনভার্ট কমা ঢুকে দ্যাট হবে, দ্যাট আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটা যখন আমি অন্য কাউকে শোনাবো তো কি বলবো? সে ক্রিকেট খেলে। তাহলে আই এর জায়গায় এখানে হি হয়ে যাবে, হি। তারপর প্লে আছে, ভার্বের 1 নম্বরে আছে তো এখানে ভার্বের 2 নম্বর হবে, প্লেড। তারপর এখানে এটা ফুটবল আছে, অবজেক্ট আছে তো ওটা ফুটবলই হবে। 4 নাম্বারটা আছে ডাইরেক্টে কি আছে, হি সেড, সে বলেছিল আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, আমি কি করেছি? আমি আমার কাজটাকে শেষ করে দিয়েছি। তাহলে এখানে হি সেড বললো তো হি সেড সেডই হবে, তারপর কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে দ্যাট হলো। আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে দিয়েছি। এই কথাটা যখন আমি অন্য কাউকে শোনাবো তো কীভাবে বলবো? যে সে তার কাজটি শেষ করে দিয়েছে। তাহলে আইটা এখানে হি হয়ে যায়, সে। এবার হ্যাভ হ্যাজ যেখানে থাকবে, হ্যাভ হ্যাজ থাকলে ওটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যায়। ফিনিশটা ওটা ফিনিশই হবে, মাই ওয়ার্ক মানে আমারটা কাজ মানে তার কাজ, তো হিজ ওয়ার্ক হয় ওটা। 5 নাম্বারটা ডাইরেক্টে আছে সি সেড, সে বলেছিল আই অ্যাম রাইটিং এ লেটার, আমি কি করছি? আমি একটা চিঠি লিখছি। তাহলে সি সেড তারপরে কমা ইনভার্ট কোন উঠে গিয়ে দ্যাট হয়। আই অ্যাম, আইটাকে কি করব? সে বলেছিল যে আমি চিঠি লিখছি, তাহলে সে বলেছিল যে সে চিঠি লিখছে, আইটাকে এখানে সি করে দেবো। এম ইজ আর যদি থাকে, যেখানে এম আছে তো এমটা ওয়াজ হয়ে যায়, এম ইজ আর থাকলে ওটা ওয়াজ ওয়ার হয়। অনেকজন হলো ওয়ার হবে, কিন্তু সি তো একটা মেয়ে তাই এখানে ওয়াজ হয়েছে। সি ওয়াজ, তারপর রাইটিং হবে, আর এ লেটার ওটাই হবে। 6 নাম্বারটা ডাইরেক্টে বলছে হি সেড, সে বলেছিল আই উইল গো হোম, আমি কি করব? আমি বাড়িতে যাব। তাহলে হি সেড দ্যাট, কমা ইনভার্ট কমাটোকে দ্যাট হবে, হি সেড দ্যাট। আইটাকে হি করব, হি। উইলটাকে উড হয়ে যায়, স্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, তো হি উড। তারপর গোটা গোই হবে, হোম থাকলে ওটা হোমই হবে। 7 নাম্বারটা এখানে কি বলছে? 7 নাম্বারটা বলছে দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আর্থ যে আছে পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে। তো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা একটা সত্য কথা। তো যেখানে কোনো সত্য কথা হয়, চিরন্তন সত্য হয়, ওখানে টেন্সের পরিবর্তন হয় না। এই যে মুভস আছে এটা মুভসও হবে, এটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, ভি1 থাকলে ভি2 হয়। কিন্তু যেহেতু কোনো একটা চিরন্তন সত্য তো ওখানে টেন্সের পরিবর্তন হয় না। তো এটা কীভাবে করবো? দ্য টিচার সেড ওটাই লিখবো। এবার এটা উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়েছে, তারপর এটা পুরোটাই লিখে দেবো, এখানে কিছু চেঞ্জ করবো না। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে। কেন করলাম এটা? কারণটা হচ্ছে যে চিরন্তন সত্য হলে ওই বাক্যটা টেন্সের কোনো পরিবর্তন হয় না।
8 নাম্বারটা ডাইরেক্টে বলছে সি সেড, সে বলেছিল আই বট এ বুক ইয়েস্টারডে, আমি কি করেছিলাম গতকাল একটা বই কিনেছিলাম। তাহলে সেডই হলো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট হয়েছে। এবার সে বলেছিল যে সে একটা বই কিনেছিল, সে কি বললো, সে বলেছিল আমি একটা বই কিনেছিলাম। এবার এই কথাটা যখন আমি অন্য কাউকে শোনাবো তখন কি বলবো, যে সে বলেছিল যে সে একটা বই কিনেছিল। তাহলে সি সেড দ্যাট, সি আইটাকে এখানে সি হয়ে যাবে, সি। এবার এই যে বট আছে এখানে, বট হচ্ছে কি ভি2 আছে, ভার্বের 2 নম্বরে আছে। যখনই ভার্বের 2 নম্বর থাকে তখন ওটা হ্যাড প্লাস ভি3 হয়ে যায়। মানে যখনই ভার্বের ভি2 থাকে বা ভার্বের 2 নম্বর থাকে ওটা হয়ে যায় হ্যাড প্লাস ভি3। মানে পাস ইনডিফিনিট থাকলে ওটা পাস পারফেক্ট হয়ে যায়। তো বটটা ভার্বের 2 নম্বরে আছে, তো এখানে একটা হ্যাড আনতে হবে, আর বটের 3 নম্বর ওই বটই হয়। তাহলে ভি2 থাকলে হ্যাড ভি3 হয়ে গেল। তারপর এ বুক থাকলে এ বুকই হবে, এটা অবজেক্ট। আর ইয়েস্টারডে যদি থাকে, ইয়েস্টারডে মানে গতকাল, তো ওটা হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে মানে গতকালকে। তাহলে এখানে বলছে সি সেড, সে বলেছিল আই বট এ বুক ইয়েস্টারডে, আমি গতকাল একটা বই কিনেছিলাম। তাহলে এটা হবে সি সেড দ্যাট, সে বলেছিল যে সি হ্যাড বট এ বুক দ্য প্রিভিয়াস ডে, সে কী করেছিল আগের দিনে একটা বই কিনেছিল। 9 নম্বরে ডাইরেক্টে আছে হি সেড, সে বলেছিল আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি সমস্যার সমাধান করতে পারি। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে, এবার দ্যাট হলো, তারপর আইটাকে হি হয়ে যাবে, হি ক্যান যেখানে যেখানে থাকে নেরেশনে ওটা কুড হয়ে যায়, হি কুড, তারপর বাকিটা সলভ দ্য প্রবলেম। 10 নাম্বারটা এবার কী আছে, 10 নাম্বারটা আছে সি সেড, সে বলেছিল আই এম ভ্যারি হ্যাপি টুডে, আজকে আমি খুবই খুশি। তাহলে সি সেডই বসলো, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট হলো। তারপরে কি করব, আইটাকে এখানে করে দেবো সি, কারণ সি এটা মেয়ে আছে তো আইটাকে সি করব। এবার এম থাকলে কি হয়, ওয়াজ হয়, এম ইজার থাকলে ওয়াজ হয়। ভ্যারি হ্যাপি হবে, চেঞ্জ হবে না। টুডে মানে আজকে, যদি থাকে তাহলে ওর পরিবর্তে হয়ে যায় দ্যাট ডে। এবার 11 নাম্বারটা বলছে ডাইরেক্টে বলছে হি সেড, সে বলেছিল আই ওয়াজ ইল লাস্ট উইক, আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম। তাহলে হি সেড দ্যাট, এটা হবে হি সেড দ্যাট, সে বলেছিল যে, তারপর এই কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে দ্যাট হলো। আই ওয়াজ ইল লাস্ট উইক, আমি অসুস্থ ছিলাম। তাহলে সে বললো যে আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে। তো এই কথাটা যখন আমি অন্য কাউকে শোনাবো তো কীভাবে বলবো, সে বলেছিল যে সে গত সপ্তাহে অসুস্থ ছিল, তাহলে এখানে আইটাকে করে দেবো হি। এবার এখানে ওয়াজ যে আছে, ওয়ার যদি থাকে তাহলে ওটা হ্যাড বিন হয়ে যায়, নেরেশন চেঞ্জে, যেখানে ওয়াজ অথবা ওয়ার থাকলে ওর পরিবর্তে হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন, তারপরে ইলি হবে। লাস্ট উইক যদি থাকে তাহলে ওটা হবে দ্য প্রিভিয়াস উইক মানে আগের সপ্তাহে। সে বলেছিল আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম, তাহলে সে বলেছিল যে সে গত সপ্তাহে অসুস্থ ছিল। 12 নাম্বারটা বলছে সি সেড, সে বলেছিল আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, সে বলেছিল কি যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে সি সেড, এটা সি সেডই হবে, কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হলো। তারপর আইটাকে সি হয়ে যাবে, কারণ এখানে সি মেয়ে আছে একটা। তারপর হ্যাজ যদি থাকে তাহলে হ্যাড হয়। তারপর বাকি যা আছে বিন ওয়েটিং ফর ইউ, তো বিন ওয়েটিং ফর ইউ তোমার জন্য, তাহলে কি এখানে হবে ফর মি মানে আমার জন্য। কিভাবে হলো এটা, সি সেড, সে বলল যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করলাম। তো এখন আমি যদি আমার জন্য অপেক্ষা করেছিল, তো এখন এই কথাটা যদি আমি অন্য কারোর সামনে গিয়ে বলি তাহলে কি বলবো, যে সে বলেছিল যে সে আমার জন্য অসুস্থ ছিল, এই ইউটাকে মি করে দিতে হয়। 13 নাম্বারে ডাইরেক্টে কি আছে, 13 ডাইরেক্টে আছে হি সেড, সে বলেছিল আই লিভ ইন কলকাতা, আমি কলকাতা থাকি। তাহলে হি সেডই হলো, কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হলো। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতা থাকি, তাহলে কি বলবো, সে বলেছিল যে সে কলকাতা থাকে, তাহলে আইটাকে এখানে হি হয়ে যায়। এখানে লিভ আছে, ভার্বের 1 নাম্বার, তো 2 নাম্বার হবে লিভড। ইন কলকাতা, তো ইন কলকাতা ওটাই হবে। 14 নাম্বারটা ডাইরেক্টে বলছে সি সেড, সে বলেছিল আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো কীভাবে করবো এটা, সি সেড দ্যাট, সে বলেছিল যে সি, এই যে সিটা মেয়েটা, সি উইল থাকলে এখানে উড হয়ে যায়, সি উড হেল্প তোমাকে থাকলে আমাকে হয়ে যায়। কি করে হলো মিটা, এখানে দেখো যে সি সেড, সে বলেছিল যে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। মনে করো যে এটা আমাকে বলছে। এখন আমি যদি এই কথাটা অন্য কাউকে গিয়ে শোনাই তাহলে কি বলবো, সে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে, তাহলে এই জন্য হলো সি সেড দ্যাট, সে বলেছিল যে সি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। 15 নাম্বারটা কি আছে, 15 ডাইরেক্টে আছে হি সেড, সে বলেছিল আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে আইটাকে হি করে দেবে হি। এবার এখানে রোট আছে, ভার্বের 2 নাম্বার আছে, তো হ্যাড ভিতরে হবে হ্যাড রিটার্ন, এটা হ্যাড ভিতরে দিলাম, ভার্বের 3 নাম্বার হ্যাড রিটার্ন, তারপরে অবজেক্ট হবে এ লেটার। 16 নাম্বারটা ডাইরেক্টে আছে দ্য ম্যান সেড, মানুষটা বলল
আই অ্যাম অ্যান অনেস্ট পারসন, আমি হয় একজন সৎ ব্যক্তি। তাহলে কি হলো, দ্য ম্যান সেড দ্যাট, মানুষটা বলেছিল যে আইটাকে হি করব, হি, ওয়াম আছে তো ওয়াজ হবে, হি ওয়াজ অ্যান অনেস্ট পারসন। 17 নাম্বার ডাইরেক্টে আছে সি সেড, সে বলেছিল আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। তাহলে এটা কি হলো, সি সেড দ্যাট, সে বলেছিল যে আইটাকে এখানে সি করব, সি ওয়াজ আছে তো এখানে হ্যাড বিন হয় তার পরিবর্তে, ওয়াচিং টিভি তো ওয়াচিং টিভিটাই হবে। 18 নাম্বারে ডাইরেক্টে আছে হি সেড, সে বলেছিল আই শ্যাল রিটার্ন সুন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাহলে হি সেড দ্যাট হলো আই শ্যাল রিটার্ন সুন, মানে এখানে কি বলছে, আই শ্যাল রিটার্ন সুন, আমি তাড়াতাড়ি ফিরবো, তার মানে কি সে তাড়াতাড়ি ফিরবে। তাহলে এখানে হবে হি, শ্যাল উইল থাকলে উড হয়, যদি শ্যাল থাকে তাহলেও উড হবে, আর উইল থাকলেও এখানে উড হবে। তো হি উড, তারপর রিটার্নটাই হবে, এবার সুন থাকলে ওখানে শুনই হয়। 19 নাম্বারে কি আছে, ডাইরেক্টে আছে সি সেড, সে বলেছিল আই নো দ্য আনসার, আমি উত্তরটা জানি। তাহলে সি সেড দ্যাট, সে বলেছিল যে সি, আইটাকে সি করব, নো ভার্বের 1 নাম্বারে আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, তো পাস্ট টেন্স হয়ে যাবে, নিউ হয়ে যাবে। দ্য আনসার হচ্ছে থাকলে দ্য আনসার ওটাই হবে। এবার 20 নাম্বারটা কি আছে, 20 নাম্বারটা আছে যে হি সেড, সে বলেছিল আই হ্যাভ এ প্যান, আমার কাছে একটা কলম আছে। তাহলে হি সেড দ্যাট হলো আই হ্যাভ এ প্যান, আমার কাছে একটা কলম আছে, তার মানে কি তার কাছে একটা কলম আছে, তাহলে আইটাকে এখানে হি করে দেবো। হি এবার হ্যাজ যদি থাকে তাহলে হ্যাড হয়ে গেছে, হি হ্যাড, তারপর অবজেক্ট হচ্ছে এ পেন, তো এ পেনই হবে। তো এগুলো এই যে 20-20টা করলাম, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার যে করব বাকিগুলা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্যে যখন নেরেশন চেঞ্জ করতে বলে। তো ইন্টারোগেটিভে প্রথমে ডাইরেক্টে কি আছে, সি সেড টু মি, সে আমাকে বলেছিল, হি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো এখন তাহলে যখন ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য এটা, তো ওখানে সেড টু এর পরিবর্তে আস্কড হয়ে যায়, তাহলে হি আস্কড মি হলো। এবার এখানে যে কমা আর ইনভার্টেড কমা আছে, ইন্টারোগেটিভে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার হয়। কিন্তু যদি প্রথমে যে ইনভার্টেড কোটের ভিতরে প্রথম ওয়ার্ডটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, কোনো প্রশ্ন করে যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হোয়াটটা ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, এগুলো হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। তো যদি ইনভার্টেড কোটে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ওখানে ইফ আনবো না, ওখানে কি করব, ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আছে ওটা দিয়ে ডাইরেক্ট শুরু করে দেবো। তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে শুরু করেছে, কারণ এখানে ইফটা বসায়নি। কেন, কারণটা হচ্ছে যে ইনভার্টেড কোটের ভিতরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো যখন ইনডাইরেক্টে করব তখন ওটা তোমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে শুরু করতে হবে। তো হি সেড টু মি, সেড টুর পরে আক্স হয়েছে, হি আক্স মি হোয়াট, তারপর হচ্ছে হোয়াট, মানে হোয়াটটা এখানে ছিল ওটাই হবে। এবার বাকি যে অংশটা থাকলো ওটা প্রথমে সাবজেক্ট করতে হবে, যে ইওর নেমটা করবো মাই নেম, মানে আমার নাম। এবার ইজ আছে, ইজটা থাকলে ওয়াজ হয়ে যায়। তাহলে এটা মানেটা কি হলো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখন এই কথাটা, এই যে বাক্যটা যদি আমি অন্য কাউকে শোনাই, তাহলে কি বলবো, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার নাম কি, এরকম হয়ে যায় না। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট মাই নেম ওয়াজ, আমার নাম কি ছিল, এটা আমাকে ও জিজ্ঞাসা করছিল। যখনই আমরা এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দেব, তখনই সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে বাকিটাকে সাজাতে হয়। তাই হোয়াটে লেখার পরে এখানে যে অবজেক্টটা ছিল, এখানে ইওর নেম, এই জিনিসটা, এটাকে আমি প্রথমে আনবো, এটাই সাবজেক্টের মতো কাজ করছে, হোয়াট মাই নেম, তারপরে এই যে ভার্বটা ওয়াজ, এখানে ওয়াজ হলো, এই যে ইজটাকে ওয়াজ করে দিলাম, কারণ ভি1 থাকলে ভি2 হয়। এবার 22 নাম্বারটা বলছে ডাইরেক্টে কি বলছে, সি সেড, সে বলেছিল হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে সেডের পরিবর্তে আক্স হবে, কারণ ইন্টারোগেটিভে সেডের পরিবর্তে বা সেড টু এর পরিবর্তে আক্স বসে। তো সি সেড, সে বলেছিল, তো এখানে সেডের পরিবর্তে আক্স হবে, সি আক্সড। এবার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাই প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড শুরু হবে। বাকিটা কি আছে, ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আছে, তো ওটাকে করে দেবো আই, মানে জিজ্ঞাসা করেছে যে তুমি কোথায় থাকো। এখন আমি যদি কাউকে বলি এই কথাটা, তাহলে কি বলবো, আমি কোথায় থাকি, সেটাও জিজ্ঞাসা করেছিল। তা আমি এখানে ইউটাকে আই করে দিতে হয়, আই। এবার হচ্ছে লিভ, ভার্বের 1 নাম্বার আছে, তো এখানে 2 নাম্বার হবে, লিভড। সি সেড, সে বলেছিল হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। সে সে জিজ্ঞাসা করেছিল হোয়ার আই লিভ, আমি কোথায় থাকতাম। 23 যে নাম্বারটা আছে ওটা কি বলছে, হি সেড টু হার, সে তাকে বলেছিল আর ইউ রেডি, তুমি কি রেডি আছো। তাহলে এখানে কোশ্চিন মার্ক আছে, যে শেষে কোশ্চিন মার্ক আছে, তো প্রথমে সেড টু এর পরে তো আক্স হবে, যে আক্স, হি আক্সড হার, সে তাকে জিজ্ঞাসা করলো। এবার এখানে ইনভার্টেড কোটের ভিতরে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি,
তাই এখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে ইফ আনতে হবে, ইফ আনলাম। হি আস্কস আর ইফ, এবার এখানে কি হচ্ছে আর ইউ রেডি, তুমি কি রেডি? তো এখানে সাবজেক্টটা কি ইউটাকে কী বলবো সি করে দেবো, কেন? কারণ হি সেড টু হার, সে তাকে বলেছিল যে তুমি কি রেডি। এখন এই কথাটা যদি অন্য কাউকে শোনাই তাহলে কীভাবে বলবো? সে তাকে বলেছিল যে সে রেডি ছিল কিনা, তাহলে ইউটাকে এখানে সি করে দিতে হবে। এবার আর আছে তো ওয়াজ হয়ে যায়, আর হচ্ছে রেডি থাকলে ওটা রেডিই হয়। 24 নাম্বারটা বলছে দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো? তাহলে দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞাসা করেছিল ইফ, এখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ হলো, ইফ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো? তাহলে এখানে ইউটাকে আই করে দিতে হয়। ইফ আই, তারপর হ্যাভ আছে তো হ্যাড হয়ে যায়, ডানটা ডানই হবে। ইওর হোমওয়ার্ক, তোমার কাজ, তো আমি যখন অন্য কাউকে শোনাবো তো বলবো আমার কাজটি। ইওর হোমওয়ার্কটা এখানে মাই হোমওয়ার্ক হয়ে যাবে। যে হি দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো? তো আমি আনসারটা কী করলাম, দ্য টিচার আস্ক, শিক্ষক জিজ্ঞাসা করেছিল ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, যে আমি আমার হোমওয়ার্কটা করেছিলাম কিনা সেটা জিজ্ঞাসা করছিল। 25 নাম্বারটা বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করছো? তাহলে এটা যদি করি সেড টু এর পরিবর্তে এখানে আস্ক হয়ে যায়, হি আস্কড মি। এবার কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ, এখানে বস্তু কিন্তু বসলো না, কেন? কারণটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তো ওটাই হবে হোয়াই। আর ইউ লেট মানে তুমি কেন দেরি করছো? তো প্রথমে ইউটাকে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করে আই করে দেবো, কারণ আমি কেন লেট করেছিলাম এটাই তো জিজ্ঞাসা করছে। হোয়াই আই, আর থাকলে ওয়াজ হয়, তারপর লেট থাকলে এখানে লেটই হবে। 26 নাম্বারটা আছে, কি আছে যে সি সেড, সে বলেছিল ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তাহলে ইনডাইরেক্ট করার সময় কী করবো, সি আক্সড, সেডের পরিবর্তে আক্স হয়ে গেল, আক্সড। এবার এখানে ডাব্লিউএইচ নেই, তাই এখানে কমা ইনভার্ট কমার পরিবর্তে ইফ হবে, ইফ হয়েছে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তাহলে কী করবো, এখানে প্রথমে সাবজেক্ট আছে ইউ, সে জিজ্ঞাসা করলো যে তুমি কি সাহায্য করতে পারবে। এখন এই কথাটা যদি আমি কাউকে শোনাই তাহলে সে জিজ্ঞাসা করলো যে আমি যে সাহায্য করতে পারবো কিনা, তাহলে এখানে ইউটাকে আই করে দিতে হয়। ক্যান থাকলে কুড হয়, তারপর হেল্প থাকলে হেল্প হয়। এবার মি মানে আমাকে, তো এটা তার হয়ে যাবে, তাকে। অ্যাকচুয়ালি কীভাবে হলো, সি সেড, সে বলেছিল ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, মনে করে যে আমাকে জিজ্ঞাসা করছে এটা। আমি এখন অন্য কারো কাছে গিয়ে যদি শোনাই তাহলে কীভাবে বলবো যে সে বলেছিল যে আমি তাকে সাহায্য করতে পারবো কিনা, তাই এখানে আমি ইউটাকে আই করে দিতে হয়। আর মি মানে আমাকে, যখন ও বললো আমাকে তার মানে তাকে, আমি যখন বলবো কথাটা তো ওটা তাকে হয়ে যাবে, তো মিটা এখানে হার হয়ে যায়। এবার 27 হচ্ছে হি সেড, সে বলেছিল ডিড ইউ সি দ্য মুভি, সে জিজ্ঞাসা করবো, সে বলেছিল তুমি কি মুভিটাকে দেখেছিলে? তাহলে হি সেড, সেডের পরিবর্তে আক্স হলো, হি আক্সড। তারপর কমা ইনভার্ট কমা ওঠে গিয়ে হোয়েদার হলো, অথবা ইফও হয় অথবা হোয়েদার হয়, যে কোনো একটা দেওয়া যায়। তো হোয়েদার ডিড ইউ সি দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছো? তাহলে আমি মুভিটা দেখেছি কিনা, তাহলে আই, তারপরে ডিড আছে, ডিড যখন ডিড আছে তার মানে ডিড যখনই থাকবে তখনই ওর পরিবর্তে হ্যাড সিন হয়ে যায়, হ্যাড হয়ে যায়, হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার হয়, এই যে সি আছে মেন ভার্বটা, ওর 3 নাম্বারটা হয়ে যায় হ্যাড সিন। ইফ আই হ্যাড সিন, তারপর অবজেক্টে দ্য মুভি আছে, তো ওটাই হবে। 28-এ ডাইরেক্টে কি আছে, দ্য বয় সেড, বালকটি বলল ইজ ইট রেনিং, এখন কি বৃষ্টি হচ্ছে? তাহলে দ্য বয় আস্কড, বালকটি জিজ্ঞাসা করলো, তারপর কমা ইনভার্ট কমা উঠে গেলে ইফ হলো, ইফ তারপর এখানে ইটটা সাবজেক্ট, তো ওটা আগে লিখবো ইট, তারপর ইজের পরিবর্তে ওয়াজ হবে, তারপর রেনিং থাকলে রেনিং হয়। বালকটা বললো কি এখন কি বৃষ্টি হচ্ছে, তো বালকটা জিজ্ঞাসা করলো যে এখন বৃষ্টি হচ্ছে কি না, এটা আনসার। 29 নাম্বারটা বলছে সি সেড টু হিম, সে তাকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তাহলে সেড টুর পরিবর্তে কী হবে, হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল। এবার এখানে ইফ বা ওয়েদার হবে না, কারণ প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তো প্রথমে ওটা বসাবো। সে আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তাহলে ইউটাকে কি করবো, হি করে দেবো, যে সে কি করছিল, হোয়াট হি, তারপর আরটাকে ওয়াজ করতে হয় কারণ হিটা একজনই আছে, ওয়াজ তারপর ডুইং। তাহলে সে সেড টু হিম, সে তাকে জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তো এই কথাটা যখন অন্য কাউকে শোনাবে তখন কী করে বলবো, সে তাকে জিজ্ঞাসা করছিল যে সে কি করছে, এরকম বলবো, তাই এখানে ইউটাকে হি হয়ে যায়। 30 নাম্বারটা বলছে হি সেড, সে বলেছিল উইল ইউ কাম টুমোরো, তুমি কি আগামীকাল আসবে? তো এখানে এটা যখন ইনডাইরেক্ট করবো তো সেডের পরে তো আক্স লিখবো, হি আক্স, তারপরে এখানে ইফ হবে, ইফ ইউ কাম, উইল ইউ কাম, তুমি কি আসবে? তো আমি যদি বলি তাহলে আমি আসবো কিনা এরকম হবে কিনা, ইউটাকে এখানে আই হয়ে যায়। ইফ আই, উইল থাকলে উড হয়, উড, তারপর কাম থাকলে কামই হয়, টুমোরোটা থাকলে তার নেক্সট ডে হবে। 31 নাম্বারটা ডাইরেক্টে বলছে সি সেড, সে বলেছিল হাউ ডিড ইউ সলভ দ্য সাম,
কীভাবে সামটা অঙ্কটাকে সলভ করলে। তাহলে সি আক্সড, সে জিজ্ঞাসা করলো হাউটা যে হাউই হবে, কারণ এটা ডাব্লিউ হচ্ছে একটা হাউটা, তো এটা হবে। ডিড ইউ সলভ দ্য সাম, কীভাবে সমাধান করলে। তাহলে হাউ ডিড ইউ আছে, এখানে ইউটাকে আই করে দেবো, যে আমি কিভাবে সমাধান করলাম। হাউ আই, এবার ডিড আছে, ডিড আর এখানে দেখো সলভ আছে। অ্যাকচুয়ালি এখানে মেন ভাব সলভ ভার্বের 1 নম্বরে আছে, কিন্তু এটা 1 নম্বরে নেই, এটা 2 নম্বরে আছে। কী করে বুঝবে এই যে ডিড আছে মানে কি ভার্বের 2 নম্বরে আছে। তো যখন ইনডাইরেক্ট করব, তো ভিটু যদি থাকে তাহলে হ্যাড ভিত্তি রয়ে যায়, তো এখানে হ্যাড লিখবো, আর এই যে মেন ভার্বটা ওর 3 নম্বরটা লিখবো সলভ। হ্যাড ভিত্তি হয়ে যাবে যখনই ভার্বের 2 নম্বর থাকবে। তাহলে হাউ আই হ্যাড সলভ, তারপর দ্য সাম, এটা এখানে অবজেক্টটা হয়ে যাবে। এবার 32 নাম্বারটা আছে, হি সেড, সে বলেছিল, হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। তাহলে হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। এবার এটা ডাব্লিউএস, তো এটা প্রথমে ডাব্লিউএসটা লিখো, তো হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। তাহলে আমি কোথায় ছিলাম, তাহলে ইউটাকে এখানে আই করবো, সাবজেক্টটা লিখবো, তারপর হ্যাভটাকে হ্যাড করব, তারপর বিন থাকলে এটা বিনই হবে, যে আমি কোথায় ছিলাম। সে জিজ্ঞাসা করলো যে আমি কোথায় ছিলাম। 33 নাম্বারে ডাইরেক্টে কী আছে, দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি কি পড়াটাকে বুঝতে পেরেছো। তাহলে কী লিখবো, দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞাসা করেছিল, ইফ, এখানে ইফ হবে, কারণ এটা এখানে ডাব্লিউএস নেই। ইফ, তারপর হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছিলে, তার মানে কি আমি বুঝতে পারছিলাম কি না, ইউটাকে এখানে আই করে দেবো। এবার এখানে ভার্বের কত নাম্বারে আছে, আন্ডারস্ট্যান্ড আছে, এবার ডু আছে, এখানে ডু মানে 1 নম্বরে আছে, তার মানে এই যে 1 নম্বর আছে এটা V1-এ, তো এটা V2 হয়ে যাবে, আন্ডারস্টুড হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স হচ্ছে আন্ডারস্টুড, তারপর বাকিটা হচ্ছে দ্য লেসন। দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞাসা করেছিল যে আমি লেসনটা বা পার্টটা বা পড়াটা বুঝতে পারছিলাম কি না। 34 নম্বরে ডাইরেক্টে আছে, সি সেড, সে বলেছিল, ইজ ইয়োর ব্রাদার এ ডক্টর, তোমার ভাই কি একজন ডাক্তার। তাহলে সি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, এবার কমা ইনভার্ট কমা থেকে ইফ হল, ইফ সি আস্কড, এবার সেডের পরিবর্তে কি হবে, আস্কড হলো, সি আস্কড, এবার কমা ইনভার্ট কমাটা ইফ হলো, ইয়োর ব্রাদার এ ডাক্তার, তোমার ভাইকে ডাক্তার, তার মানে কি আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমি অন্য কাউকে গিয়ে কীভাবে বলবো যে আমার ভাই ডাক্তার কিনা। তো ইফ হলো, ইফের পরে লিখবো মাই ব্রাদার, আমার ভাই, ইজ আছে, তো ওয়াজ হবে, ওয়াজ এ ডক্টর কিনা সেটাই সে জিজ্ঞাসা করলো। 35 নম্বরে ডাইরেক্টে আছে, হি সেড, সে বলেছিল, হোয়াট টাইম ইজ ইট নাও, এটা কত সময় হয়েছে এখন। তাহলে হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়াট টাইম, তো হোয়াট টাইম এটা একটাই কথা, এখানে ডাব্লিউএইচ আছে, কিন্তু হোয়াট টাইম কী সময়, এটা একসঙ্গে লাগানো আছে এই দুইজন, তো এটা একটাই হবে, হোয়াট টাইম প্রথমে বসায় দেবো। ইজ ইট নাও, এখন এটা কত সময়, তাহলে ইটটা এখানে সাবজেক্ট আছে, ওটা প্রথমে লিখবো, ইজটাকে ওয়াজ করে দেবো, ইট ওয়াজ, এবার নাও থাকলে এখানে দেন হয়ে যায়। সে জিজ্ঞাসা করেছিল যে এখন টাইম কটা ছিল। এরপরে যে বাক্যগুলি আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য এবং এক্সক্লেমেটরি, দুটো একসঙ্গে আছে। তো প্রথমে যে 36 নাম্বারটা আছে সেটা হচ্ছে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ওপেন দ্য ডোর, দরজাটাকে খুলো। তো এটা কী বাক্য আছে, ওপেন দ্য ডোর, এই যে দেখো যে ইনভার্টেড কোডের ভিতর ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব তারপর অবজেক্ট, তো এরকম বাক্যকে বলা হয় ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য বলতে এই যে ইম্পারেটিভ বাক্য বলতে কাদের বোঝায়, যেখানে কোনো আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, অথবা কোনো রিকোয়েস্ট করা হয়, অনুরোধ করা হয়, তো এরকম বাক্যকে ইম্পারেটিভ বাক্য বলে। তো এখানে প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো যখনই ভার্ব দিয়ে শুরু হয় তো ওটা ইম্পারেটিভের বাক্য হয়। এখানে বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, তো এটা একটা আদেশ করছে এখানে। তো আদেশ যদি করে তাহলে ওটা ইম্পারেটিভ বাক্য হয়। ওটা কীভাবে করবো দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, তাহলে এই সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারবো, অথবা যেহেতু এখানে আদেশ বোঝাচ্ছে তাই এই টোল্ডের পরিবর্তে আমরা অর্ডারও লিখতে পারতাম, ORDERED, অর্ডার, এটাও লিখতে পারতাম, যে আদেশ করছে। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। এবার এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, এই যে টু বসলো, তারপর বাকি যে বাক্যটা থাকে ইনভার্টেড কোডে ওটা পুরোটাই হয়ে যায় ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এটা এরকম যে সে বলেছিল যে ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, সি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, সে আমাকে দরজাটা খুলতে বলেছিল। পরেরটা আছে 37 নাম্বারটা আছে, দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল, সিট ডাউন, বসো। তো এটা মনে করো আদেশ করছে একটা, তাহলে দ্য টিচার সেডের পরিবর্তে এখানে অর্ডার্ড হলো, অর্ডার্ড, তারপরে এখানে এই যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে হচ্ছে টু হলো, তারপর সিট ডাউনটা সিট ডাউনে হলো। এখন এখানে বলতে পারো এখানে একটা আস কোথা থেকে আসলো, আসটা এমনি বাইরে থেকে লাগা দিয়েছে, কারণ যেহেতু আমাদেরকে সবাইকে বলেছে তখন আসটা লাগাইছে, লাগালেও চলে না লাগালেও চলে। তার টিচার সেড, শিক্ষক বলেছিল বসো, তাহলে তার টিচার অর্ডার আদেশ করেছিল টু সিট ডাউন, বসার জন্য। 38 নাম্বারটা বলছে যে মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না।
তার মানে কি এটা একটা উপদেশ দিচ্ছে। তাহলে যে সেড টুর পরিবর্তে এখানে অ্যাডভাইস হবে। মাদার অ্যাডভাইস মি, মাদার মা আমাকে উপদেশ দিয়েছিল। ডু নট ওয়েস্ট টাইম, ডু নট ওয়েস্ট টাইমটা কী হয়, তারপর কমা ইনভার্ট কমা থেকে টু হয়। কিন্তু যখন নট কথাটা থাকবে, নেগেটিভ বাক্য থাকবে ইনভার্টেড কোডের ভিতরে, তখন নটটা সামনে চলে আসে আর টুটা একটু পিছনে চলে যায়। তাই এখানে নট টু হয়েছে, টু নট না হয়ে নট টু হয়েছে। নট টু, তারপরে বাকিটা ওয়েস্ট টাইম, এখানে ওয়েস্ট টাইম আছে। মা আমাকে উপদেশ দিল যে সময় নষ্ট না করতে। 39 নম্বরে ডাইরেক্টে আছে হি সেড, সে বলেছিল প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এটা কি করছে, অনুরোধ করছে, তার মানে এটা ইম্পারেটিভ, আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করছে। তো যখন অনুরোধ করবে তো সেডের পরিবর্তে রিকোয়েস্টেড হয়ে যায়। হি রিকোয়েস্টেড মি, সে আমাকে রিকোয়েস্ট করেছিল। তারপরে হচ্ছে কমা ইনভার্ট কমা ওটিকে টু হয়। তারপরে হচ্ছে হেল্প থাকলে এটা হেল্প হবে, এবার মি থাকলে হিম হয়ে যায়। সে রিকোয়েস্টও করেছিল আমাকে তাকে সাহায্য করার জন্য। আর এই প্লিজটা আর বসবে না, কেন? কারণ প্লিজের পরিবর্তে তো আমি রিকোয়েস্টেড লিখে দিলাম। 40 নাম্বারটা বলছে দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল রিড দ্য লেসন কেয়ারফুলি, লেসনটা পাঠটা মন দিয়ে পড়ো। তো এটা উপদেশ দিচ্ছে একটা। তাই দ্য টিচার সেডের পরিবর্তে অ্যাডভাইস হলো, কারণ উপদেশ দিচ্ছে। এবার তারপরে হচ্ছে যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে টু হয়, টু দিলাম। এই যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে টু দিলাম। রিড দ্য লেসন কেয়ারফুলি, বাকিটা ওটা পুরোটাই বসে যাবে যে লেসনটা ভালো করে পড়তে। তার টিচার অ্যাডভাইস, শিক্ষক উপদেশ দিল টু রিড দ্য লেসন কেয়ারফুলি, লেসনটাকে মন দিয়ে পড়তে। এখানে একটা এই যে আজ কথাটা একটা বাইরে থেকে লাগা দিয়েছে, কারণ আমরা হয়তো ওখানে অনেকজন ছিলাম, তো আমাদেরকে বলছে, তাই এখন আমরা আজটাকে লাগাতে পারি, অথবা দ্য স্টুডেন্টস এটাও লাগাতে পারি, না লাগালেও চলে। 42 নাম্বারটা ডাইরেক্টে কী বলছে, সি সেড, সে বলেছিল হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, কত সুন্দর না ফুল এটা। তো এই যে কত সুন্দর, এই যে এক্সক্লেমেশন মার্কটা আছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি বিস্ময়বোধক বাক্য বা অবাক করা বাক্য বা আবেগসূচক বাক্য যেটাকে বলে। তো ওটা করার নিয়মটা কি, সেড বা সেড টু এর পরিবর্তে এক্সক্লেম কথাটা হয়। এখানে এক্সক্লেম হলো সি এক্সক্লেম, কমা ইনভার্ট কমা করে উঠে গিয়ে এখানেও দ্যাট হয়, দ্যাট বসলো। এবার হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, তো প্রথমে যখন দ্যাট বসালাম, তারপরে যে সাবজেক্টটা দ্য ফ্লাওয়ার, এই যে দ্য ফ্লাওয়ারটা বসবে। ইজ আছে তো ইজ থাকলে ওয়াজ হয়। এবার হাউ বিউটিফুল, হাউ থাকলে ওটা পরিবর্তে ভ্যারি হয়ে যায়। এবার বিউটিফুলটা অবজেক্ট, তো ওটা অবজেক্টের মধ্যে ওখানে বসে যাবে। 43 নাম্বারটা বলছে হি সেড, সে বলেছিল হোয়াট এ পিটি, কী ধরনের একটা কষ্ট বা দুঃখ। তাহলে হি এক্সক্লেম উইথ সরো, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো বসাতে পারি, অথবা শুধু এক্সক্লেম কথাটা বসালেও চলে। যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় বসাতে পারি, অথবা শুধু এক্সক্লেম কথাটাও যদি বসাই তাও চলবে। তাহলে হি এক্সক্লেম উইথ সরো, সে দুঃখের সঙ্গে প্রকাশ করেছিল, আবেগ প্রকাশ করেছিল। তারপর দ্যাট হবে, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হলো। হোয়াট এ পিটি মানে কি, মানে একটা করুণা বা কি একটা খারাপ অবস্থা। তো হোয়াট এ পিটিটা হবে ইট ওয়াজ এ ভ্যারি পিটি বা গ্রেট পিটি, এই যে হোয়াট বা হাউ কথাটা থাকলে গ্রেট অথবা ভ্যারি কথাটা হয়। তো তো ওখানে কি করব, ইটটা একটা বাইরে থেকে আনবো, ইট ওয়াজ এ গ্রেট পিটি, মানে এটা ছিল দারুণ একটা অসহায় অবস্থা। 44 আমরা ডাইরেক্টে বলছি সি সেড, সে বলেছিল অ্যালাস আই এম রুইন্ড, হাই আমি রুইন, আমি ধ্বংস হয়ে গেলাম। তাহলে এটা একটা দুঃখ প্রকাশ করছে। তাহলে সি এ এক্সক্লেম উইথ গ্রিফ, দুঃখের সঙ্গে প্রকাশ করলো। কি প্রকাশ করলো, এই অ্যালাসটা আর বসাবো না, কারণ ওর পরিবর্তে আমি এক্সক্লেম উইথ গ্রিফ বসিয়ে দিলাম। তারপরে এই ইনভার্ট কমা উঠে গিয়ে আমি দ্যাট বসালাম। আইটাকে সি করব, কারণ সি যেহেতু মেয়েটা বলছে, তাই আইটাকে সি করব। সি এম থাকলে ওয়াজ হয়, এবার রুইন থাকলে এখানে রুইন্ডই হবে। 45 নাম্বারটা বলছে হি সেড, সে বলেছিল ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, বলছে দারুণ সাবাস তুমি ভালো কাজ করেছো। তাহলে হি সেড, সেডের পরিবর্তে ভালো কাজ করেছে মানে তারিফ করছে, তাই সেডের পরিবর্তে এখানে অ্যাপ্লুডেড করেছে মানে প্রশংসা করছে বা তারিফ করছে। হি অ্যাপ্লুডেড, সে প্রশংসা করেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল দ্যাট, তারপর কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হলো। ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো, তার মানে কি আমাকে বলছে, তো আমি কি করে বলবো আমি ভালো কাজ করেছি। আই হ্যাভ থাকলে হ্যাড হয়, ডান ওয়েল থাকলে এখানে ডান ওয়েল ওটাই হবে। 46 নাম্বারটা বলছে দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল ডোন্ট মেক এ নয়েস, আওয়াজ করো না। এটা আবার ওই আগেরটার মতো চলে আসলো, ইম্পারেটিভ বাক্য। তাহলে দ্য টিচার অর্ডার্ড আস, একটা আস লাগলো, অর্ডার আস। এবার তারপর কমা ইনভার্ট কমা ওটাকে টু বসে, কিন্তু যেহেতু এখানে নট আছে একটা, তাই নটটা আগে হবে, নট টু। তারপর বাকিটা মেক এ নয়েস, আওয়াজ না করতে আমাদেরকে বলল শিক্ষক। 47 নাম্বারটা বলছে ফাদার সেড, বাবা বলেছিল ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। তো এটা উপদেশ দিচ্ছে একটা। ফাদার অ্যাডভাইস, বাবা উপদেশ দিয়েছিল, তারপর এটা উঠে গিয়ে টু হলো, টু। তারপর ওয়ার্ক হার্ড, যে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে। তো বাবা যখন অ্যাডভাইস দিবে তা আমাকে দিবে, তো এখানে একটা মি কথাটা এক্সট্রা লাগাইছে, যদিও দরকার নেই লাগানোর। 48 নাম্বারটা ডাইরেক্টে বলছে সি সেড, সে বলেছিল ও হোয়াট এ লাভলি ডে, বলছে ও দারুণ একটা সুন্দর দিন, কি সুন্দরই না দিন একটা।
তো এটা আবার এক্সক্লেমেটরি বাক্য চলে আসলো, আবেগসূচক বাক্য। তাহলে এখানে এক্সক্লেম কথাটা হবে সে এক্সক্লেম, এই কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হলো দ্যাট। হোয়াট এ লাভলি ডে, তো এখানে কী হবে, সাবজেক্ট কিন্তু এখানে পরিষ্কার নেই, তো এখানে ইট আনবো, ইট। তারপর হচ্ছে যে ওয়াজ করবো, পাস্ট টেন্সে করবো, কেন, কারণ এখানে এক্সক্লেম পাস্ট টেন্সে আছে, সেট পাস্ট টেন্সে আছে। এখানে অ্যাকচুয়ালি বাক্যটা এরকম হয়, হোয়াট এ লাভলি ডে ইজ, এরকম কথাটা হতো, কিন্তু ইজ কথাটা এখানে উজ্জ আছে, হিডেন আছে, ওটা বুঝে নিতে হবে। তো ইটটা লিখে ওয়াজ করবো ওই ইজটাকে, তারপরে হোয়াট এ লাভলি ডে, তো লিখবো এ ভ্যারি লাভলি ডে, কারণ হোয়াট কথাটা পরিবর্তে ভ্যারি হলো, বা তারপরে বাকি লাভলি ডে, তো লাভলি ডে হলো ওটা। 49 নাম্বারটা বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা কথা বলবে না। তাহলে এখানে কি হয়, একটা উপদেশ দিল, হি অ্যাডভাইস মি, সে আমাকে উপদেশ দিয়েছিল। নেভার, এই যে নেভারটাও একটা নেগেটিভ শব্দ, তাই ওটা নেভারটা আগে লিখলাম, তারপরে কমা ইনভার্ট কমা উঠে টু লিখলাম, বাকি এটা টেল এ লাই, টেল এ লাই। 50 নাম্বারটা বলছে দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটা বলেছিল মে গড ব্লেস ইউ, গড তোমাকে ব্লেস করুক, আশীর্বাদ দুক। তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা একটা মনের ইচ্ছা প্রকাশ পেয়েছে, যে বাক্যের মধ্যে মনের ইচ্ছা বা কাউকে আশীর্বাদ দেওয়া হয়, দুয়া দেওয়া হয়, ওখানে সেড বা সেড টু এর পরিবর্তে প্রেড কথাটা বসে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে ওখানে কী হবে, দ্য ওল্ড ম্যান প্রেড, তারপরে এখানে কমা ইনভার্ট কমা উঠে দ্যাট হয়, দ্যাট। তারপরে হচ্ছে এখানে সাবজেক্টটা গড, গড হবে, এবার মি থাকলে মাইট হয়, তারপর ব্লেস, ব্লেস থাকলে ব্লেস হবে, ইউ থাকলে এখানে মি করে দেবো, যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তার মানে কি ভগবান আমাকে আশীর্বাদ করুক। আমি যদি কাউকে কথাটা শোনাই, ও যদি বলেছে যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক, আমি এখন অন্য কাউকে গিয়ে শোনাই, তাহলে আমি কি বলবো, যে সে বললো যে আমাকে যেন ভগবান আশীর্বাদ করুক, তাই এখানে ইউটা এখানে মি হয়ে গেছে।